নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জুনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের ঘটনাটা 18+ মানে প্রাপ্তবয়স্কদের জন্য। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটা অনেকটা দূর থেকে এসেছে। আমার একজন পরিচিত দাদা এই কদিন আগে কামাখ্যা দেবী ঘুরতে গিয়েছিল। তাই দাদারও আমারই মতন ভূত নিয়ে প্রচন্ড কিউরিওসিটি। তা আমরা সবাই জানি কামাখ্যা দেবী দেবীর আদি পীঠস্থানের মধ্যে একটা। ওখানে এমন অনেক সাধকের বাস যারা নিজেদের জীবনে এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। তা এমনই এক সাধকের সাথে আলাপ হয় আমার দাদার। ওনার কাছে থেকে এই ঘটনা জানতে পারে। তা দাদা আমাকে ঠিক যেমন বলেছে ঠিক তেমনই বলার চেষ্টা করছি। আর থামেল দেখে বুঝতেই পেরে চেষ্টা করছি যে আজকের কি নিয়ে ঘটনা হতে চলেছে। তাই শুরু করছি আজকের 61 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমার এই পরিবারে নতুন তাদেরকে বলছি, যদি ঘটনাটি একটু হলেও ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের 61 নম্বর এপিসোড। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের একটি ঘটনা। উত্তরাখণ্ডের কোনো এক গ্রামের ঘটনা। গ্রামের নাম সেই সাধক মেনশন করেননি। সে গ্রামে এক পরিবার থাকত। পরিবারে ছিল স্বামী স্ত্রী ও তাদের 6টা ছেলে। ছেলেগুলো বড় হওয়ার সাথে সাথে বড় ছেলে পরে মেজ ছেলের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছু সময়ের মধ্যেই বাড়ির বড় বউয়ের একটি মেয়ে হয়। তবে বিয়ের প্রায় 3 থেকে 4 বছর হবার পরও বাড়ির মেজ বউ মানে সাবিত্রীর কোনো সন্তান হয় না। বাড়ির মেজ বউয়ের নাম ছিল সাবিত্রী। বাড়ির বড়রা অনেক চেষ্টা করে, গ্রামের দিকে যেমন হয়, ওই মন্দিরে মানত, বড় তান্ত্রিকের কাছে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। ধীরে ধীরে এই কারণেই তার বড় তার ওপর থেকে নজর সরাতে থাকে। প্রত্যেক দিন কথা শোনাতো, ঠিক মতন ব্যবহার তো দূরে থাক, কটু কথা আর বাজে কথা ছাড়া কথাই বলতো না। ধীরে ধীরে বাড়ির সবাইও ওই একই ব্যবহার করতে শুরু করে সাবিত্রীর সাথে। একদিন তো এমনও হয়, সামান্য খাবারের কিছু ভুল হয়েছে বলে তার বর বেধড়ক মারধর করে ওকে। এইসবের মধ্যেই কাটছিল সাবিত্রীর দিন। অত্যাচারের পর অত্যাচার করে সম্পূর্ণ গ্রামের সামনে ওর শ্বশুরবাড়ির লোক ওকে ডাইনি বলে অপমান করে, আর গ্রামশুদ্ধ লোক ওকে বের করে দেয়। গ্রাম থেকে বের হওয়ার পর ওই মেয়ের আর কোনো খবর পাওয়া যায় না। সময় পেরোতে থাকে। এরপর ওই পরিবারে আরও যে কটা ছেলে থাকে তাদেরও বিয়ে হয়। বিয়ের 1 বছরের মধ্যেই বাড়ির সেজ বউ গর্ভবতী হয়। আবারও খুশিতে ফিরতে শুরু করে তাদের পরিবার। কিন্তু কত বড় যে তাদের উপর, শুধু তাদের উপর নয়, সম্পূর্ণ গ্রামের উপর একটি বিপদ আসতে চলেছে তার ধারণা করতে পারেনি ওরা। একদিন হঠাৎ তাদের পরিবারের গর্ভবতী সেজ বউয়ের পেটে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। তা যথারীতি হসপিটালে নিয়েও যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর জানায় যে তার সন্তান গর্ভে থাকা অবস্থাতেই তার সন্তান মারা গেছে। কান্নায় ভেঙে পড়ে সম্পূর্ণ পরিবার। কিভাবে বাচ্চা মরল তা সত্যিই জানা যায় না। এর আরও 7 মাস পর জানা যায় বাড়ির ছোট বউ গর্ভবতী। আবারও আনন্দতে মাততে শুরু করে গোটা পরিবার। কিন্তু আবারও ঠিক 5 থেকে 6 মাস পরেই ছোট বউয়েরও একদিন ঠিক আগের মতনই মারাত্মক পেট ব্যথা শুরু হয়। হসপিটালে নিয়ে যেতে আবারও ডক্টর জানায় যে তারও সন্তান গর্ভে থাকা অবস্থাতেই মারা গেছে। এই ঘটনা এখানেই থেমে থাকে না। একে একে বাড়ির প্রত্যেকটা বউ যখন গর্ভবতী হয়, এর পরের ঘটনা প্রত্যেকবার একই। মারাত্মক পেটে যন্ত্রণা শুরু হয়। হসপিটালে নিয়ে যেতে জানায় যে বাচ্চা মৃত। এরপর এই ঘটনা শুধু ওই পরিবারে সীমিত থাকলো না, ছড়িয়ে পড়তে থাকে গোটা গ্রামে। এর কারণ কি
বা এর উৎসই বা কোথায় কেউ বুঝতে পারে না। একটা জল জ্যান্ত গ্রাম যেন নিষ্প্রাণ হতে শুরু করে। কাটতে থাকে বছরের পর বছর। এই মারণ ঘটনা বেড়ে যেন মহামারীতে পরিণত হয়। সম্পূর্ণ গ্রাম শুধু একটা নবজাত শিশুর হাসির শব্দ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত। প্রায় 3 বছর পর গ্রামের প্রধান মোড়ল ঠিক করে কামাখ্যা দেবী থেকে কোনো এক সাধককে এনে সম্পূর্ণ গ্রামের মঙ্গলার্থে পুজো করাবে। তা ঠিক তাই হয়। গ্রামের কিছু বড় মাথারা মিলে রওনা হয় কামাখ্যা দেবীর উদ্দেশ্যে। প্রায় 1 সপ্তাহ পর তারা একজন কালো বস্ত্রধারী সাধককে নিয়ে হাজির হয় গ্রামের সামনে। ওই সাধক গ্রামে ঢুকতেই বলে ওঠে, এই গ্রামের গন্ধ ভালো নয়, ভালো নয়। এরপর গ্রামের মোড়লের কাছে থেকে সে সব ঘটনা শোনে এবং বলে, আমাকে 1 প্রহর সময় দিন, কাল সকালের মধ্যে আপনারা সকলে সব জানতে পারবেন। সকাল হয় ও গ্রামের সবাই একে একে ভিড় করতে শুরু করে মোড়লের বাড়ির সামনে। এরপর কিছুক্ষণ পর এসে উপস্থিত হয় সেই সাধক। এরপর সাধক বলে, মোড়ল মশাই, এই গ্রামে কোনো নবজাত শিশু জন্ম নেবে না। এই কথায় অবাক হয় গোটা গ্রাম। এরপর মোড়ল এর কারণ জিজ্ঞাসা করায় সেই সাধক বলে, কারণ জানার আগে আপনাদের গ্রামের সকলকে বলুন, গ্রামের কোনো না কোনো জায়গায় একটি অশুভ যন্ত্র আঁকা রয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, খুঁজে সেটা যেন কেউ হাত না দেয়। এই শোনা মাত্রই গ্রামের মোড়ল গ্রামের সকলকে আদেশ করে। প্রায় দিন পেরিয়ে যায়, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। এরপর প্রায় সূর্য পাহাড়ের গা ঘেঁষে নিচে নামছে। হঠাৎ গ্রামের কেউ চিৎকার করতে করতে মোড়লের বাড়িতে আসে এবং বলে যে গ্রামের উত্তর দিকে যে কুঁড়ে ঘরটা ছিল, যেখানে কেউ যায় না, ওই ঘরের মধ্যেই কি সব আঁকা। এই শুনে মোড়ল ও সাধক সকলে ছুটে সেই কুটিরের দিকে। সকলে সেই কুটিরে গিয়ে দেখে কুটিরের ভিতর সিঁদুর দিয়ে আঁকা একটা তারা আকৃতির অশুভ যন্ত্র। এরপর ওই সাধক বলে, সম্পূর্ণ কুটিরটা পুড়িয়ে ফেলো। গ্রামের লোক তাই করে। নিমেষেই পুড়ে ছাই হয় সম্পূর্ণ কুটির। আবারও সবাই ধীরে ধীরে মোড়লের বাড়ির সামনে উপস্থিত হয় এবং এই দেখে সাধক বলে, প্রথম ধাপ সম্পূর্ণ। মোড়ল মশাই, আপনাদের গ্রামের উপর কার এত রাগ? মোড়ল মশাই বলে, মানে রাগ কেন হতে যাবে? আছে আছে, রাগ আছে। কেউ এই গ্রামের উপর ভ্রূণ পিশাচের চালনা করেছে। এরা সাধারণত গর্ভবতী মহিলাদের ভ্রূণের উপর নজর দেয় এবং তা গ্রাস করে। আর কেউ চালনা না করলে এরা যথারীতি আসে না। কিন্তু কে কে করলো এই কাজ? কাল একটা ফর্দ দেব, জিনিসগুলো জোগাড় করুন। কাল রাতে অমাবস্যা, আর কালই আমি যজ্ঞে বসবো। এর ঠিক পরের দিন রাতে যজ্ঞে বসেন সেই সাধক। প্রায় 5 ঘন্টা ধরে চলতে থাকে সেই যজ্ঞ। যজ্ঞ শেষ হতে সেই সাধক বলে, আমার যজ্ঞ সম্পূর্ণ, তবে গ্রাম এখনো পিশাচ মুক্ত নয়। ঠিক 3 দিনের মধ্যেই এই পিশাচ যে চালনা করেছে তার মৃত্যু ঘটবে এবং সে চিরদিনের মতন ছেড়ে চলে যাবে এই গ্রামকে। মোড়ল অতি উৎসাহে জিজ্ঞাসা করে, কে করেছিল তা জানা যায়নি? না, তবে 3 দিনের মধ্যেই জেনে যাবে। এরপর ঠিক 3 দিনের মধ্যে খবর আসে পাশের গ্রামেরই একজন মহিলা পেট ফেটে ভয়াবহ মৃত্যু ঘটেছে। সেই মহিলা আর কেউ নয়, সে সাক্ষাৎ ওই পরিবারের মেজ বউ সাবিত্রী। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না এবং কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। মানে সত্যি ঘটনাটা মারাত্মক ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। মানে আমার লাইফেরই প্রথমবার এরকম একটি ঘটনা শুনলাম আমি।
এর আগে এরকম পিশাচের কথা আমি শুনিনি যে গর্ভবতী মহিলাদের ভ্রূণ সে গ্রাস করে নিতে পারে। মারাত্মক একটি ঘটনা। কিন্তু মানুষকে মারার জন্য না মানুষের প্রয়োজন হয় না। মানুষকে মারার জন্য কিছু কুসংস্কার আর কিচ্ছু লাগে না। এখানে দোষটা কার? গর্ভবতী হতে পারবে না বলে সাবিত্রীর দোষ, নাকি সে গর্ভবতী হতে পারবে না বলে অত্যাচার করা তার শ্বশুরবাড়ির লোকের দোষ, নাকি তার সম্পূর্ণ গ্রামের দোষ যারা তাকে ডাইনি বলে সেই কুসংস্কারে বিশ্বাস করে তাকে সম্পূর্ণ গ্রাম ছাড়া করেছে, নাকি সেই সাবিত্রীরই আবারও দোষ যে সেই রাগের বশে সম্পূর্ণ গ্রামের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল? দোষ যারই হোক, সেই আবারও জিতে গেল কুসংস্কার। তোমরাও কিন্তু ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবে না, ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।